বাংলাদেশে একটি চুক্তি সম্পাদিত হয়েছে। যে চুক্তির কথা বলে আজকে এই মানববন্ধনে বক্তারা যে চুক্তির বিরোধিতা করবেন, আজকে সারা দেশে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট যে চুক্তির বিরোধিতা করছে, সেই চুক্তি সম্পর্কে দেশবাসীর জানা প্রয়োজন। নির্বাচনের 60 ঘন্টা আগে তড়িঘড়ি করে কেন এই চুক্তি করতে হয়েছিল? আমরা দেখি যে চুক্তির মধ্যে 32 পৃষ্ঠার চুক্তির মধ্যে 158 বার লেখা আছে যে বাংলাদেশ কি করবে, আর যুক্তরাষ্ট্র কি করবে সেটা লেখা আছে 9 বার। তার মানে যুক্তরাষ্ট্র করবে খুবই কম আর বাংলাদেশ করবে খুবই বেশি। কি করবে বাংলাদেশ? বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে গম কিনবে, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্লেন কিনবে এবং সেই প্লেন কিনবে, গম কিনবে সাধারণ বাঙালির চেয়ে অনেক বেশি টাকা দিয়ে। এবং সেই প্লেনের চেহারা আমরা দেখতে হচ্ছে 2031 সালে, কিন্তু আমরা প্রত্যেক বছর সেই প্লেনের জন্য টাকা দিয়ে যাব। এবং এই যে গম কিনবো, প্লেন কিনবো, এগুলি এই বিভিন্ন পর্যায়ে বেসরকারি খাতে আমাদের ব্যবসায়ীদেরকে কিনতে হবে। অর্থাৎ সরকার কিনবে না, ব্যবসায়ীরা কিনবে। আরো আরেকটি কথা আছে, পারমাণবিক রিঅ্যাক্টর, পারমাণবিক নিউক্লিয়ার এই ধরনের প্রযুক্তি, সেগুলির ব্যাপারে কোন দেশের সাথে আমরা চুক্তি করতে পারবো না, এই ধরনের কথা বলা আছে। রাশিয়ার সাথে হুট করে
হতে হয়েছে। বাংলাদেশের মাটি কোনদিন সাম্রাজ্যবাদের কাছে মাথা বড়া দিতে পারে না। বাংলাদেশের মাটি কোনদিন সাম্রাজ্যবাদের উপনিবেশ হতে পারে না। সেই কারণে আজ পর্যন্ত কোন সাম্রাজ্যবাদী শক্তি এখানে ঘাঁটি করে বসে থাকতে পারেনি। এই অঞ্চলের মানুষ তাদেরকে বিতাড়িত করেছে। আজকে যদি নতুন নতুন কেউ ক্ষমতায় এসে এরকম কোনো বিভাষত্ব রেখে আমরা পরিষ্কার করতে চাই, সাম্রাজ্যবাদের নারী করার জন্য কোনো অভ্যুত্থান হয় নাই। আজকে সাম্রাজ্যবাদ থেকে মুক্ত হয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কোনো অভ্যুত্থান হয়েছে। যাদের ওই দলের ইচ্ছা আছে তারাও শেখ হাসিনার পথ করতে হবে। আর যদি জনগণের পথ থাকে তাহলেই শুধুমাত্র আপনারা জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করতে পারবেন। অর্থনীতির সমস্যা জনগণকে সাথে নিয়ে মোকাবিলা করুন। সাম্রাজ্যবাদের প্রবর্তন করে অর্থনীতি মোকাবিলা করা সম্ভব নয়। সেই কারণে অবিলম্বে মার্কিনীদের সাথে জাতীয় স্বার্থ ফেরত দিতে গিয়ে এই চুক্তি বাতিলের দাবিতে আমরা গণতান্ত্রিক